এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনার এখানে 360% বোনাস নিবেন এবং কোনো প্রকার আইডি কার্ড ছাড়া অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন। এবং আরো দেখাবো কিভাবে এখানে আপনার টাকা ঢোকাবেন, টাকা উঠাবেন এবং কিভাবে এখানে কাজ করবেন। তো চলুন বিস্তারিত দেখা যাক। প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখান থেকে আমাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে ব্রাউজারটায় চলে যাচ্ছে। আপনারা আপনার ফোনে গুগল যে অপশন আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ওখানে ক্রোম নামের একটা ব্রাউজার রয়েছে, ওটার উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে সিম্পলি ক্রোমের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পরে সার্চ বক্সে লিখবেন 1BT, লেখার পরে এই যে গোতে ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে অনেকগুলো ইন্টারফেস আসবে। এখানে 2-3টা লিঙ্ক আসবে। যেই লিঙ্কটাতে ঢোকে সেই লিঙ্কটার অ্যাপটা প্রবেশ করবেন। তো প্রথমটাতে ক্লিক করে দেখবেন এটা ক্রোম প্রবেশ করে কিনা। তো প্রথম লিঙ্কে প্রবেশ করার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস হবে। এখান থেকে রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করবেন। তো আপনাদের প্রথম লিঙ্কে কাজ না হলে নিচে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন .মুভি, এটার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে সিম্পলি আপনার এই যে রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করবেন। এখানে সবকিছু ঠিকঠাক থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এমন থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোমো কোড, এই জায়গায় লিখবেন TKKA 360। দেখতে পাচ্ছেন টাকা 360। আপনারা এই টাকা 360 এই প্রোমো কোডটি দিলে আপনারা 360% বোনাস পাবেন। দেখতে পাচ্ছেন টাকা লেখা আছে, 360% বোনাস পাবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য কোনো ডকুমেন্ট লাগবে না। এবং আপনারা এখানে এই প্রোমো কোডটি ব্যবহার করার ফলে আপনার ভবিষ্যতে এখানে অ্যাকাউন্টগুলো লক হবে না, নষ্ট হবে না এবং আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিটটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিম্পলি আমরা এখানে কে টাকা 360 এটা লিখে দেবো। লিখে দেওয়ার পর রেজিস্টার এটার উপরে ক্লিক করে দেবো। তারপর এখানে যে ক্যাপসা আসবে সেই ক্যাপসা গুলো ফিল আপ করতে হবে। এখানে আপনার কোরাস ওয়ার্ক রাস্তা বরাবর যে জিনিসটা এটা দিয়ে ভেরিফাই করে দিলাম। আপনার কাছে অন্যটা আসতে পারে। ব্যাস আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেখার জন্য এই যে চোখ আইকনের উপর ক্লিক করবেন, পাসওয়ার্ডটা শো করবে। আপনারা এটা একটা স্ক্রিনশট চেকে দেবেন, কারণ ভবিষ্যতে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লাগবে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। আপনারা একটা স্ক্রিনশট নেবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইউজার নেম পাসওয়ার্ড এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে সেভ অ্যাজ পিকচার এটার উপর ক্লিক করে দিলে আপনার পিকচার আকারে এটা সেভ হয়ে থাকবে আপনার গ্যালারির ভিতরে। হ্যাঁ, তো ব্যাকে আসবেন। আসার পরে এটা নিচে একটা অ্যাপ রয়েছে, আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড, এই ডাউনলোড অপশন আপনার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখতে একটি ডাউনলোড হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, যে ডাউনলোড হয়ে গেলে এটার উপরে ক্লিক করে আপনার এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো ইনস্টল করে নিয়ে আপনার ওখান থেকে চাইলে এই যে ইউজার নেম পেলেন এবং পাসওয়ার্ড পেলেন এটা দিয়ে লগ ইন করতে পারবেন। তো যাক আমরা এখান থেকে আপনার দেখাচ্ছি। এখান থেকে সরাসরি মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এটা নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল প্রোফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এই ফোন নাম্বার, এইটার উপর ক্লিক করবেন। ডান পাশে কলম আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে শূন্য বাদে। আপনার ফোন নাম্বার যেটা হবে হেডে শূন্য বাদে, কারণ ডান পাশে বাম পাশে দেখুন শূন্য দেওয়া আছে। এটা দেওয়ার পর ইনেবল উপরে ক্লিক করবেন। আবার এখানে এটা ক্যাপচা চাইবে। ক্যাপচা 3টা জিনিস যেটা সেম থাকবে সেটা ক্লিক করবেন। 3টা জিনিস যেটা দেখবেন একই মনে হচ্ছে, 3টা জিনিস বা 4টা জিনিস একই মনে হলে সেটা ক্লিক করে ভেরিফাই করবেন, যাতে না বুঝতে পারেন। তো এটা করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন, মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে। আপনি অবশ্যই যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা আপনার চালু থাকতে হবে অথবা আপনার মোবাইলের ভিতরে থাকতে হবে। তো থাকলে সেই কোডটা আপনার মোবাইলে চলে আসবে। আসার পরে কোডটা এখানে বসিয়ে দিবেন। কোডটা বসিয়ে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করবেন। তো আমি কোডটা বসিয়ে দিয়ে অ্যাক্টিভের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন এডিট, এই এডিটের উপর একটা ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। ফোন নাম্বার ওখানে শো করবে। এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার আইডি কার্ড অথবা আপনার পিতামাতার যে কোনো একটা আইডি কার্ড হাতে নিয়ে আইডি কার্ডের অনুসারে নামগুলো এবং জন্ম তারিখটা মিলাই নেবেন। হ্যাঁ, পরবর্তীতে আইডি সমস্যা হলে, অ্যাকাউন্টের সমস্যা হলে ওই ইনফরমেশন বলে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টে ঠিক করতে পারবেন। তো আইডি কার্ডে যেমন নাম দেওয়া আছে, যেমন রাজীব খান হলে প্রথম ঘরে রাজীব দিবেন, লাস্টে খান দিবেন। তারপর এখানে জন্ম তারিখ, আইডি কার্ডে যেমন জন্ম তারিখ দেওয়া আছে সেই জন্ম তারিখটা এখানে দিবেন। তারপরে আপনার এখান থেকে প্লেস অফ বার্থ মানে আপনার কোন জায়গায় জন্মগ্রহণ করছেন সে শহরের নামটা এখানে দিবেন। এখানে ডকুমেন্ট নাম্বার হিসেবে আইডি কার্ডের পিছিয়ে যে নাম্বার, সামনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যু ডেটটা আইডি কার্ডের পিছিয়ে থাকে, প্রদানের তারিখ লেখা থাকতেছে, প্রদানের তারিখটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসটা আপনি আপনার মতো করে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর আপনি মেল কি পুরুষ হলে মেল,
মহিলা হলে ফিমেল দেবেন, দেওয়ার পর সেভে ক্লিক করবেন। আমরা এগুলো ফ্লপ করে সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর আপনার কাছে আরেকটা ক্যাপচা চাইবে, ক্যাপচাটা দেবেন, দিয়ে ভেরিফাই করে দেবেন। এই যে ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এবার চলে যেতে হবে আমাদের ব্যাকে চলে যেতে হবে। সরাসরি এখান থেকে আপনার ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি হয় ডিপোজিট করবেন সেটা দেখায়। ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আপনার যেটা ইচ্ছা সেটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে আপনার ফার্স্ট এটার উপরে ক্লিক করার পরে এখানে ডিপোজিট করার সিস্টেম হলো, প্রথমত আপনি কত টাকা ডিপোজিট করতেছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন, তারপরে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের এই একটা পেজে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে লেখা আছে। এখানে পরিমাণ লিখুন, ক্লিক করুন এবং ওটিপি লিখুন যে আপনার ফোনে পাঠানো হয়েছে। মানে আপনাকে অবশ্যই ফোন নাম্বার কিন্তু অ্যাড করে নিতে হবে, না হলে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না। তো ফোন নাম্বারে কোড দিয়ে এটা বসাবেন। বসানোর পরে দেখতে পাচ্ছেন অথবা নিচেতে আপনার ওয়ালেট পিন করতে বসাবেন, মানে আপনার ওয়ালেটের পিন নাম্বারটা পাঠাতে হবে। সেটা করার পরিষদের উপরে ক্লিক করুন। এই পেজটা আসার পরে আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, যে অ্যাকাউন্টে 700 টাকা পরিমাণ রয়েছে, আপনি যত ডলার ডিপোজিট করতেছেন সেই পরিমাণটা আছে দিবেন। তারপর নাম্বার একটা কোড যাবে, কোড যাওয়ার পরে সেই কোডটা আবার বসাবেন দিতে হবে। তৃতীয়ত আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসানোর পর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট হয়ে যাবে। খুবই সহজ। এটা বাঁচার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, তারপর বিকাশ অ্যাকাউন্টের একটা কোড যাবে, সেই কোডটা দেবেন, তারপর সর্বশেষ আপনার বিকাশের পিন নাম্বারটা দেবেন। তিনটি ধাপ রয়েছে, এই ধাপ দিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এখানে সব থেকে এই সেক্টরটা সব থেকে ভালো, এই যে ফার্স্ট বিকাশ, এটার মাধ্যমে আপনার ডিপোজিট করতে পারবেন। এটা করলে আপনার টাকা মার যাওয়ার কোনো ভয় থাকবে না, এটার মাধ্যমে আপনারা পড়বেন। হ্যাঁ, এটা সব থেকে নিরাপদ ওয়ে। তাছাড়া আরো এখানে দেখতে পাচ্ছেন ওয়ে রয়েছে, অনেকগুলো উপায় রয়েছে। সবগুলোর মাধ্যমে আপনারা চাইলে এখানে টাকা ঢোকাতে পারবেন। নগদ রয়েছে, নগদের মাধ্যমে করতে পারবেন। এটার মাধ্যমে করার সিস্টেম হলো, প্রথমত আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেটা প্রথম এই ঘরটার ভেতরে লিখবেন। লেখার পরে এই দ্বিতীয় ঘরে আসবেন। আপনার কোন নাম্বার থেকে আপনার নগদ ওয়ালেটে আপনারা টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দেবেন। ধরুন প্রথমত এই যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে 28, এই নাম্বারটা আপনার প্রথমে কত টাকা ডিপোজিট করতেছেন সেই টাকা পরিমাণটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে সেই পরিমাণটা এখানে লিখবেন। লেখার পরে কোন নাম্বার থেকে আপনার এই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনার এই ঘরে বসাবেন। নাম্বারটা ঘরটা রয়েছে, এই ঘরে আপনার যে 8 ডিজিটের একটা ট্রানজাকশন আইডি হয়, ক্যাশ আউট করলে একটা 8 ডিজিটের ট্রানজাকশন আইডিটা বসাবেন। বসানোর পর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে তারা ব্যবসায় করে আপনাকে এই 500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তো এই অপশনটাও আপনি বেছে নিতে পারেন, চাইলে আপনি প্রথম যে অপশনটা দেখালাম ওই অপশনটাও বেছে নিতে পারেন। তো আমার কাছে প্রথম অপশনটা সুবিধা মনে হয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবেন। বিকাশিতে 2 নম্বর যে অপশনটা রয়েছে এই অপশনটাও সেম, আমি নগদে যেভাবে দেখালাম এই সেম অপশনে আপনি এখানে ডিপোজিট করতে হবে। তো এটা আছে ডিপোজিট সিস্টেম, কিভাবে টাকা উত্তোলন করবেন। উত্তোলন করার জন্য এখান থেকে উইথড্রল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমে কিন্তু টাকাটা আপনাকে উঠাতে হবে। তো এটার মাধ্যমে করে থাকলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কত টাকা উঠাতে চান সেই পরিমাণটা এখানে দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে আরেকটা কোড যাবে, কোডটা বসিয়ে দেবেন, দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে 5 থেকে 10 মিনিটের ভিতরে টাকাটা ঢুকে যাবে। এটা হচ্ছে উত্তোলন করার সিস্টেম। তো কাজ করার জন্য আপনার সরাসরি এখান থেকে এই যে হোম পেজে চলে যাবেন। হোম পেজ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অপশন রয়েছে, এর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। আপনারা এগুলো সবই পারেন। এতে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে এখানে আপনারা কাজ করতে পারবেন। খুবই সহজ। আপনারা এই বিষয়ে আরো ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখে নেবেন।